মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় গ্রেফতার শামীমকে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এজাহার নামী আসামিরা যেই আসামি সিরাজুদ্দৌলার ঘনিষ্ঠ সহযোগী নুরুদ্দিন এবং শাহাদাত হোসেন শামীম, তাদের 164-এ এই আসামি শামীমের নাম বলেছে। এই শামীমকে জিজ্ঞাসাবাদ করলে এই নারকীয় এবং এই বর্বরোচিত হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটিত হবে। গত সোমবার বিকেলে শামীমকে সোনাগাজীর পশ্চিম তুলাতলী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। শামীম সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। এদিকে বুধবার রাতে নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি হাফেজ আব্দুল কাদের মানিককে গ্রেফতার করেছে পিবিআই। রাজধানীর মিরপুরে ৬০ ফিট এলাকায় ছাপরা মসজিদের পাশের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলোচিত এই মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও পিবিআই। এর মধ্যে এখন পর্যন্ত ৩ জন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। এদিকে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আজও ফেনীতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকালে শহীদ মিনার চত্বরে মানববন্ধন থেকে নুসরাত হত্যার মাস্টারমাইন্ড অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। সমর ইসলাম, ২১ টেলিভিশন।